রংপুরের শিক্ষক দম্পতি ও তার সন্তানদের হত্যার বিষয়ে তথ্য সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, আপনি তো এই ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন, তো নিশ্চয়ই আপনার পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সাথে কথা হয়েছে, তো তারা কি বলছেন এ বিষয়ে এখন পর্যন্ত? নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, এবং মূল আসামিদের তো ডোপ টেস্ট করা হচ্ছে, সেই ফলাফলটি কখন আসতে পারে সে বিষয়ে যদি কোনো তথ্য থাকে আপনার কাছে, এবং আলামতের যে ডিএনএ টেস্টের প্রস্তুতি চলছে সে বিষয়ে যদি কোনো তথ্য থাকে আমাদের জানাবেন। দেখেন, আজ বৃহস্পতিবার, ঠিক গত বৃহস্পতিবারে সেই নৃশংসতার সাক্ষী হয়েছিল যে বাড়িটি ঘিরে শুধু এই রংপুরের মাসোয়া পাড়া না, সারা বাংলাদেশ সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি আমরা। ক্ষোভ আছে মানুষের, সেই সঙ্গে যারা এখানে এই এলাকার বাসিন্দা আছেন তাদের ভেতরে কিন্তু আসলে এই বিচারটি করতে হবে, সেই বিচারের কিন্তু ডিমান্ডও আছেন। আপনি আপনাদের জায়গা থেকে দেখছেন এই যে আসামি দুইজনকে এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের ভাই এখানে বসে আছেন, তার বাবা বসে আছেন। সকাল থেকে তারা আসলে তাদের মতো করে কথা বলছেন, এবং আজকে একটি ব্রিফিং হয়েছে সেটি নিয়েও কথা বলেছেন। একটু বলবেন, সিদ্ধার্থের বাবা আপনি, আপনার ছেলের বিরুদ্ধেই অভিযোগ, সে হচ্ছে চারজন মানুষকে একে একে খুন করে ফেলেছে। আপনি সকাল থেকে দেখছি নানা এদিকে ওদিকে যাচ্ছেন, কারণ কি? আমি আজকে পুলিশ কমিশনারের বক্তব্যটা দেখছি, বক্তব্যটার মধ্যে দেখতেছি পুলিশ কমিশনার বলতেছে যে কালকে সীমান্ত ওদের ডিবি অফিস বা যেখানে গেছিল, যে একটা ভাষণ কথা বলে যাচ্ছে। কি কথা বলে যাচ্ছে? যে রাত্রি 12টার পর থেকে বা 12:30টার পর থেকে আমার সন্তানেরা মুগ্ধ সহ ওর বাসায় অবস্থান করছে, এবং অবস্থান করার পরে ওখানে কিছু নিশাও খাইছে। আবার ওইখান থেকে খাওয়ার পরে রাত্রি 3টের দিকে সে বেড়াইছে, কিন্তু ওই ভদ্র সবাই বেড়াইলো না। এরা বেড়াইছে, ওরা আমার জানার তো চাইলো না। আপনি ওই কথা না, আমি বলি, আগে সত্যই বলি, এগুলো পুলিশ কমিশনের আমি বক্তব্য বলতেছি। তখন তো থাকি আমার মাথা হিট। তারপরে দেখা যাচ্ছে রাত 3টের সময় তারা ছাদে গেছে, ছাদে যাইয়া গণপতিকে শব্দ পাওয়ার পরে ও বেড়ে এসছে। আমরা সকালে ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে আজকে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেই সংবাদ সম্মেলনে আসলে গণপতির যে ছোট ছেলে, সেই ছেলের রেফারেন্সে বলা হয়েছে যে রাতে যখন আসলে সিদ্ধার্থকে দেখে তখন দাদা বলে সম্বোধন করে, কিন্তু সিদ্ধার্থকে কখনোই তারা দাদা বলতেন না, কাকু বলতেন। এই বিষয়টি তিনি বুঝিয়েছিলেন। এখন আমি যদি একটু বলি যে আসলে এই যে গত বৃহস্পতিবারের দিবাগত রাতে যে ঘটনাটি ঘটলো, এবং ঘটনার পরপরই কিন্তু দুজন আসামিকে গ্রেপ্তার করলো, এবং বলা হলো যে আসলে ইয়াবা সেবনের কারণে এই পরিস্থিতিটি আসলে সৃষ্টি হয়েছে। আমি যদি একটু ধরে ধরে বলি যে এই যে এই বাড়িটিতে কিন্তু সেই রাতে ওরা দুইজন ছিল বলে পুলিশ বলছেন, এবং এই বাড়িটি থেকে যেটি বলা হচ্ছে যে এই যে বাড়ির ছাদ, এই বাড়ির ছাদে উঠা হয়েছে, এবং এই বাড়ির ছাদ থেকে তার পাশের বাড়িটি হচ্ছে গণপতির বাড়ি, এবং সেই বাড়ির ছাদে গিয়ে আসলে ইয়াবা সেবন করতে গিয়ে ইয়াবা সেবন করারত অবস্থায় তাদেরকে আসলে দেখে ফেলে, এবং তারপরেই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি হয়, এবং যেটি সীমান্ত আসলে 164 আজকে গতকাল গিয়ে বলেছে। তবে আমরা একটি বিষয় আসলে বেশ কিছু প্রশ্ন কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। আমি যদি একটু আমার যে সহকর্মী সে নিশ্চয়ই দেখাচ্ছেন যে এই যে গণপতির বাড়ির নিচেই কিন্তু আসলে ফাঁকা জায়গা, এবং এটি হচ্ছে নির্মাণাধীন বাড়ি এবং আবদ্ধ জায়গা, এবং আমরা জানি যে আসলে ইয়াবা সেবনের জন্য আবদ্ধ একটি জায়গা হচ্ছে আদর্শ জায়গা। সো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নটি খুব স্বাভাবিক যে যখন এই ওয়ালটি আসলে অতিক্রম করলেন সিদ্ধার্থ আর মুগ্ধ, অতিক্রম করার পরেই সেই আবদ্ধ আদর্শ জায়গাটি তারা পেয়ে যান আসলে ইয়াবা সেবনের জন্য। তবে সেই জায়গাটিকে তারা অ্যাভয়েড করে তারা আসলে কোন যুক্তিতে পাশের যে ভবন, সেই ভবনের ছাদ হয়ে সেই ভবনের ছাদে উঠে গেলেন, এবং ছাদ থেকে তারা আবার তার এই গণপূর্তের বাসায় ছাদে আসার প্রয়োজনীয়তা অনুভব করলেন, সেই প্রশ্নটির আসলে উত্তর কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের কাছে মেলেনি। তবে যে আরেকটি প্রশ্ন উত্থাপন হয়েছিল গণপূর্তের মেয়ে এবং স্ত্রীর আসলে ধর্ষণের বিষয়টি, সেটির উত্তর কিন্তু আজকে আমরা দেখলাম যে আসলে সংবাদ সম্মেলনে কিন্তু আসলে দেওয়া হয়েছে। সেই সংবাদ সম্মেলনে যেটি জানানো হয়েছে যে সে উত্তরগুলো আমরা খুব শীঘ্রই পাবো, এটি আমাদের প্রত্যাশা। আপনি খোঁজ খবর রাখতে থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর। রংপুরের শিক্ষক দম্পতি ও তার সন্তানদের হত্যার বিষয় সবশেষ তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।